হুযায়ফা যখন যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিল গো, রহমতের নবী নামাজের ইমাম হলেন, সাহাবীরা মুসল্লি। নামাজ শেষ হয়ে নবীজি বসলেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় একখানা চিঠি নিয়ে একজন ব্যক্তি ছুটে দৌড়ে চলে আসলেন। হুযায়ফারে চিঠি নাও, চিঠি নাও। চিঠিখানা হুযায়ফা খুলে দেখে আমার বিবি লেখছে। বিবি লেখছে, প্রাণের স্বামী, আমি জানি আপনি যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি। আমার স্বামী, আমি জানি ইতিপূর্বে আমার নবীজি একের অধিক যত সেনাপতি বানাইছে কেউ ফিরে আসে নাই। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, আমার স্বামী নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে। আমার স্বামীর মুখ আর আমি দুনিয়ায় দেখতে পারবো না। আমার স্বামী নতুন বিবাহ হলো, জীবনে আপনিও আমারে দেখেন নাই, আমিও আপনারে দেখি নাই। ও স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। ছোট্ট একটা দাবি করব, আপনি যুদ্ধের ময়দানে যা শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি যদি আপনাকে না চিনে রাখি, না দেখে রাখি, কিয়ামতের ময়দানে আমি কার স্মৃতি নিয়ে উঠব? আমি শহীদের বিবি বলে হাসরের ময়দানে দাঁড়ায় যাব। ও আমার স্বামী, আমি যেন হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আল্লাহর দরবারে বলতে পারি আমি হুযায়ফার বিবি ছিলাম। আমার বন্ধুগণ, ও আমার স্বামী, একটু আসেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব। চিঠিখানা পাইয়া হুযায়ফা উত্তর দিলেন, প্রাণের বিবি, এই পৃথিবীর মধ্যে আমাকে রাত দেখো না, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সময় দিব, ততটুকু সময় আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটাইব। আল্লাহু আকবার। চিঠিখানা চলে গেলেন। ও মুসলমান, আবার চিঠি লিখলেন, আমার স্বামী, জীবনে কোনো পুরুষের মুখ দেখি নাই, সবে মাত্র আমাদের বিবাহ হলো, দাবি করব আপনি আসবেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, আপনাকে কোনো ভালোবাসার বিনোদন করব না, দূর থেকে একটু প্রাণ ভরে দেখে নিব রে স্বামী। সিটের মধ্যে লিখে দিলেন, বিবি রে, আমার পিছু ডেকো না, কারণ আমি যাব যুদ্ধের ময়দানে রে বিবি, আমি শাহাদাতের পেয়ালা পান করার জন্য রাহমাতুল লিল আলামিনের পাশে আমি রওনা দিয়েছি। বিবি রে, যদি বেঁচে যাবে হয়তো দেখা হবে না দুনিয়ার মধ্যে, আখিরাতে যেদিন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, বিবি রে, সেদিন তুমি আমারে চিনে নিও। আল্লাহু আকবার। তৃতীয় চিঠিখানা আসলেন, আবার একই অনুরোধ করলেন। এই চিঠিখানা হুযায়ফা হাতের মধ্যে নিয়া বিবির জন্য একটু মায়া লেগে গেল। আল্লাহ, আমি নতুন বিবাহ করলাম, বিবিরে তো দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। আল্লাহ, বিবি আমাকে দেখার জন্য বড় আকুল হয়ে আছে, আমি কি করব? এদিকে যুদ্ধের তো ময়দানে এখনই রওনা দেয়া লাগবে। আমার নবী তাকায় দেখে হুযায়ফার হাতে চিঠি তিনটা আসছে। নবীজি বলে, হুযায়ফারে, তোমার হাতের মধ্যে কি কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, সন্ধ্যার সময় আমার বিবাহ হয়েছে, নতুন বিবি। খোদার কসম নবী গো, ওই বিবি ধলা না কালো, কেমন চেয়ার আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি তিনখানা চিঠি লিখছে, একটু দেখার জন্য আফসোস করছে নবী গো। আমার নবী বলে, হুযায়ফারে তুমি যাও। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবী আমার একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে নবী গো। তামাম পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমি বইয়ের জন্য কান্দি না গো নবী, আমি কান্দি কখন যেন যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে থাকবো, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব, কারণ হয়তো শাহাদাতের পেয়ালা পান করব, আপনাকে আর আমি এভাবে দেখতে পারবো না, চোখ দিয়া, শরীয়তের চোখ দিয়া। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনাকে প্রাণ ভরে দেখে নি। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, পাগলামি করো না, আমি তোমাকে হুকুম দিলাম, যাও যাও রে, হুযায়ফা রে, তুমি যাও। হুযায়ফা দৌড়ে চলে গেলেন, যাইয়া বিবির কাছে সামনে দাঁড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত।
ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। বিবি বলে স্বামী রে, ও আমার স্বামী, আপনি আইছেন? বলে হ্যাঁ। কয় বিবিরে ডাক দে, কয় বিবি রে, তোমাকে একটু অনুরোধ করবো, তুমি আমাকে কোনো পেন বিনোদন করবা না, দূর থেকে শুধু একটু দেখে নিবা, প্রাণ ভরে দেখে নিবা, আমিও দূর থেকে দেখে নিব, কারণ যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দে কয় প্রাণের স্বামী, খোদার কসম করে বলি আপনার কাছেও যাব না, আপনাকে কোনো প্রেম বিনোদন করবো না, ভালোবাসার মায়ার জালে ফেলাবো না, শুধু একটা দাবি, আপনি সুন্দর করে অজু করে আসেন, আমি অজু করি, 2 রাকাত নামাজ পাশাপাশি দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নামাজের প্রতি গুরুত্ব নাই। কেমন মুসলমান? বিবি ডাক দিয়ে বলে স্বামী, 2 রাকাত নামাজ আমি আদায় করে নি, আর আপনাকে আমি প্রাণ ভরে দেখিনি। আমি জানি আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আপনার পরে আরো 2 জন সেনাপতি আছে রে বিবি, স্বামী। কারণ ইতিপূর্বে নবীজি যুদ্ধের ময়দানে 1-এর অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, কেউ তারা ফিরে আসে না, জিন্দা হয়ে ফিরে আসে নাই। যেহেতু হুনায়নের যুদ্ধের নাম ঘোষণা করেছে আপনার নাম, আপনার পরে আরো 2 জন আছে, সুতরাং আপনি দুনিয়া হর মায়া ছেড়ে চলে যাবেন। স্বামী রে, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে দিব। নামাজটা আদায় করলেন, আদায় করিয়া ডাক দিয়ে বলে স্বামী, আপনার কাছে কোনো চার নাই, কোনো কিছু পাওয়ার নাই, আমি আর একটা দাবি করব, আমি হাত উঠায়া দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, কারণ আমি আদম আলাইহিস সালামকে দোয়া করতে শুনেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। বাবা আদম দোয়া করেছো যুবক, আমার স্বামী রে, আমি আজকে দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, যা বলার আমি বলবো। হুজাইফা বলে বিবি রে, তুমি কি চাইবা? আমি কি চাবো আমি বলবো না, আপনি যখন আমিন শুধু বলবেন। হুজাইফার বিবি হাত উঠায় কান্দে, আল্লাহ আমি এক অসহায় নারী তোমার দরবারে হাত উঠাইয়া দিলাম, রহমতের নবী আমার স্বামীকে যুদ্ধের নাম ঘোষণা করেছে, আমার স্বামী 1 নাম্বার সেনাপতি, যুদ্ধের ময়দানে নির্ঘাত মারা যাবে আমি জানি। আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামীকে শহীদ না করাইয়া গাজী বানায়া আমার বুকে ফিরাইয়া দিও। আল্লাহ। সঙ্গে সঙ্গে হুজাইফা হাতটা নামায়া ফেলেছেন। বিবি কয় স্বামীর আপনি করলেন কি? এখনই তো দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি সতী নারী, জীবনে কোনোদিন আমার ভাই যে আলোচনা করতেছিল মুসলমান 5টা গুণের গুণন 4টা গুণের গুণান্বিত, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো সতীত্ব, আমানতদারী নারী, 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলদারী নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী। আজকে এই গুণবতী আমার ভাইকে ধন্যবাদ জানাই, আলোচনার এত সুন্দর বিষয় আলোচনা করা শুরু করেছিল, যদিও সময় পায় নাই। আজকে আমাদের মধ্যে, আজকে আমাদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সব সতীত্ব শেষ করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে যুবক, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। কোন ফতোয়া দিতে পারবে না, কোন মুফতি মুহাদ্দিস যে দিতে পারবে না, কারণ আজকে আমাদের আলেমদের বাড়ি পর্দা নাই, আলেমের বউ বেপরদায় চলে, ইমামের বউ বেপরদায় চলে, আলেমের বউর বাড়ি 21 ইঞ্চি কালার টিভি জুড়িয়া নাটক দেখে, আর আলেমা ঈশা যদি সমাজের মধ্যে ওয়াজ করে, এই ওয়াজের তাসির হবে না, ঈমান আসবে না। বড় বড় কথা শুধু মাঠে বললে হবে না, ও মুসলমান শোনো, বড় বড় কথা বলতে হলে নিজে মানতে হবে, আগে জোরে জোরে বলেন ঠিক কিনা। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সব হারাম, আর এক বিছনায় ঘুরইতেছে, আহা মাহফিল দাও, তাই না? ফাজলামি আরো, এ সমস্ত ফাজলামি চলবে না। ইসলাম কিছু মানবা কিছু মানবা না,
ইসলামের বিধান ভালো লাগে না অন্য দলে চলে যা। আমি বারবার বলি হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, কে তোরে বলছি ইসলামের মধ্যে থাকতে? ইসলামের মধ্যে থাকলে ইসলামের বিধান মানা লাগবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টি স্তম্ভ আপনাকে মানতেই হবে। কালেমা পড়েছেন, নামাজ আপনাকে পড়তেই হবে। তুমি দাঁড়িয়ে পড়ো, না পড়লে বয়া পড়ো, বয়া না পড়লে হুইয়া পড়ো, হুইয়া না পড়লে ইশারায় পড়ো। বিধান, ইসলামের বিধান মানবার মন মতো চলবা। ওয়াজ আইয়া বইবা, বিরিয়ানি খাইবা, দরকার নাই, প্রয়োজন নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হয়, মাঝে মাঝে খুব কষ্ট হয়, দুঃখ লাগে। যে কালেমা পড়েছি, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমি মুসলমান। প্রতিটা নরনারীর জন্য সাবাল্যক সাবাল্লিকা নামাজ ফরজ। সাবাল্যক সাবাল্লিকা নামাজ ফরজ। কোন আইনে তুমি না কাজা করবা আমাকে একটু দেখাও না। সফরে আসো 4 জায়গা 2। আহা, আল্লাহ কত ব্যবস্থা, কত সুন্দর। পানি নাই তায়াম্মুম করো, কত সুন্দর ব্যবস্থা। আরে ব্যবস্থাগুলো আমি এত আশ্চর্য হয়ে যায়। রব্বে কারিম বাঁচার জন্য আদর করে মানুষগুলো বানাইছে যাতে জাহান্নামে না যায়। জান্নাত জাহান্নাম বানাইয়া ভয় দেখাইছে, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম। এরপরও আমাদের জ্ঞান আসতেছে না। এত ওয়াজ হচ্ছে বাংলাদেশে, প্রতিদিন 14 বছর ওয়াজ করতেছি এই মহফিলে। মসজিদ পাকা হয়েছে, ইমান ফাঁকা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা, এলাকার মুরব্বীদের ইমান ছিল পাকা। আর এখন মসজিদ হচ্ছে পাকা, যুবকদের ইমান একেবারেই ফাঁকা। কি ঠিক কিনা? আগের মুরব্বীরা মসজিদে নামাজ পড়ে অপেক্ষা করতো, কোরআন তেলাওয়াত করতো, কত সুন্দর লাগতো। আমি দেখছি আমার দাদারে বয়া বয়া, সহি দেখতো না, চশমা সহি দিয়া বয়া 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 তেলাওয়াত করতো। আহা, আমার বাবারে দেখছি, চাচাকে দেখছি, এখনো দেখি বয়া বয়া কোরআন। এখন ফজরের নামাজেই যায় না, যাও যায় সালাম ফেরানোর আগেই দৌড়ে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম মুকর আগেই ওরে মারে মা, পিছনে সব বাকছে। ইমানের মাপকাঠি অবস্থা খুব খারাপ। গভীর মনোযোগ। হুযায়ফা হাতটা নামায় ফেললেন, ডাক দিয়ে কয়, স্বামী আপনি কি করলেন? কারণ আমার রব্বে কারিম দোয়াটা কবুল করতে আপনি করলেন কি? স্বামী রে ডাক দিয়ে কয়, বিবি রে, আমার নবীজি নাম ঘোষণা করছে সেনাপতি 1 নম্বর, সুতরাং আমি শাহাদতের পেয়ালা পান করব। তুমি আমার রব্বে কারিমের কাছে কেন ফিরায় আনো রে বিবি? বিবি রে, আমি মানতে পারি না, মানতে পারি না। আমার মন চায় ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে সত্য ইসলামের ধারক বাহক হইয়া শাহাদতের পেয়ালা পান করে জীবনটা দিয়া দিব। জোরে বলেন মারহাবা। হুযায়ফা ছুটে চলে আসলেন, বিবিকে বলে সালাম। বিবিরে বিদায় বিদায়। বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলেন, 2 জন সেনাপতি শহীদ হলেন। প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন ডাকলেন, যুদ্ধ করলেন। নবীজি লাশগুলো এনে রাসূলুল্লাহর সামনে আনা হলো। হুযায়ফার বিবি পাগলের মতো ছুটে আসলেন। ছুটে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীর মুখ মোবারক, চেহারা মোবারক দেখব। রাসূলুল্লাহ দেখাইলেন, স্বামীর মুখখানা দেখাইলেন। আর স্ত্রী প্রতিজ্ঞা করলেন, স্বামী রে, আমি আপনার আমানত রক্ষা করে জীবনে আর কখনো মাথা বিক্রি করব না। আর আমাদের বিবিগুলো বাড়ি থুয়ে বিদেশে গেলে 3 মাস পরে এসে বউ পাওয়া যায় না, 1 বছর পরে এসে বউ পাওয়া যায় না, 2 ছেলে মেয়ে থুয়ে যায়, তাদের কেউ থুয়ে বেগে যায়। আরে মহিলারা শোন, স্বামীর আমানত নষ্ট করো। এই স্বামীর আমানত নবীজি নিজে বলছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, একটা হলো 2 গালের মধ্যবস্তু, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু। একটা হলো পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আর একটা হলো জিহ্বা। এই 2টা ব্যক্তি, যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার বাবারা, এখন শুনে নাও, তোমার স্বামীর আমানত নষ্ট করে অন্য পুরুষকে বিলিয়ে দিলা, খোদার কসম, খোদার কসম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবা। কারণ এই দুনিয়ার মধ্যে যেটা তোমার হক, এটা অন্যের জন্য নয়। তোমার
তোমার ভাইয়ের হক নষ্ট করলা, তোমার স্বামীর হক নষ্ট করলা। আমি যখন অন্য মহিলার কাছে যাব তখন ওই মহিলার হক, তার স্বামীর হকটা নষ্ট করলাম, আমার নিজের সতীত্ব হারাইলাম। নবী যেমনি কথা বলেন নাই, এক শ্রেণী মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর এক শ্রেণী পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের, আর পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। যে সমস্ত যুবকেরা অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে যাবে, অন্য আজকে তোরা মোবাইলে কথা বলে প্রেম প্রীতি কর, খোদার কসম শুনে নে, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত পুরুষ অন্য বেগানা নারীর দিকে আসক্ত হয়ে যায়, খোদার কসম শুনে নে, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো বাইর হবে, কিয়ামতের ময়দানে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত মেয়েরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করে কলেজ স্কুলে যায়, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, অন্য পুরুষকে নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষকে খুশি করার চিন্তা করে, কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। এখন আমার মারা যারা ওয়াজ শুনতে আইছিস, এরপরও যদি হেদায়েত না হোস, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কোন দেশে ওয়াজ করব? যে দেশে পতিতালার লাইসেন্স দেয়, মদের লাইসেন্স হয়, সে দেশে কি ওয়াজ করব? কোন দেশে ওয়াজ করব? উচিত কথা কইলেই বিপদ। কষ্ট পান আপনারা? এই কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আমার হুজাইফা বলে, হুজাইফার বিবি ডাকতে বলে, নবী জীবনে কোনদিন অন্য পুরুষের নিকট যাব না গো, দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার স্বামীর ওই স্মৃতিটা ধরে রাখতে পারি। নবী গো, আমার বাসর হবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে। আল্লাহ, কেমন আদর্শবান নারী রে! আর তারপরও আজকে স্বামী যদি সামান্য একটু অক্ষম হয়, বিবি পরক্রিয়া করেন, স্বামী অক্ষম না হলেও পরক্রিয়া করে। হাজার হাজার মেয়েরা, আমার মা বোনেরা শুনে নাও, আমার বাবারা, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে আমি দেখলাম অধিক পরিমাণ মা মহিলারা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমার নবী বললেন, নবী বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে, আয়েশা রে, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত, স্বামীর অভিশাপ দিত। সুতরাং পৃথিবীর মধ্যে যারা স্বামীর প্রতি অনুগত্য নাই, স্বামীর আমানত নষ্ট করো, স্বামীকে গালি দাও, খোদার কসম করে বলি, তুমি যদি 1000 বার হজ করো, 1000 বার উমরা করো, 1000 রাকাত নামাজ পড়ো, যদি তুমি দুনিয়ার মধ্যে যদি সারা জিন্দেগি রোজা রাখো, সব বরবাদ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে স্বামীর হকটা আদায় করো। ওরে ফিরাউনের বিবি আসিয়া, ওনার কাহিনী শুনে নাও বাবা, শুনে নাও। আমার দেশের মা বোনেরা অনেকে কয় ফিরাউনের বিবি জান্নাত পেয়েছে, বউ আয়। এই কপাল পোড়া মহিলাদের আমি কেমনে বুঝাইব? ফিরাউনের বিবি আসিয়া, এ যুবক শুনে নাও, আসিয়ার বিবি ফিরাউন, উনিও রাত্রে, গভীর রাত্রে কেঁদে বলেছিল, আল্লাহ আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ আমার বিবি আসিয়া আমার খেদমত করে, আমারে ভালোবাসে রে আল্লাহ, আল্লাহ আমার কারণে আমার আসিয়ারে ঠকায়ও না, আমার আসিয়ারে তুমি জান্নাত দিয়ে দিও। জোরে বলেন মারহাবা।